ইসলামাবাদের আকাশে চাঁদ ডুবেছে, রাত পেরিয়ে ভোর হয়েছে, আবার সন্ধ্যা নেমেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টা ধরে চলে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা। কফি শেষ হয়েছে, নথি উল্টে গেছে, দোভাষীরা ক্লান্ত, কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। হোয়াইট হাউসের প্রধান নীতি নির্ধারক ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত একটি কথাও বলেননি। তার এই দীর্ঘ নীরবতাকে সাংবাদিক জেমস বেজ ভীতিকর নীরবতা বলে অভিহিত করেছেন। ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। কূটনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন আগেও ট্রাম্প তার সামাজিক মাধ্যমে যুদ্ধের হুমকি দিয়ে বলেছিলেন, একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে। সেই ট্রাম্প আজ নীরব। এই নীরবতা ইঙ্গিত দেয় ওয়াশিংটন পর্দার আড়ালে বড় কোনো সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে, আর সেই সিদ্ধান্ত হয়তো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা শেষে বলেছেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তাব দিয়েছি, ইরান চাইলে ফিরে আসতে পারে, কিন্তু ইরানের জবাব ছিল সংক্ষিপ্ত। 10 দফার বাইরে কোনো আলোচনা নেই। প্রশ্ন হল, ট্রাম্পের নীরবতা কতদিন থাকবে, আর এই নীরবতার পর কি আসবে? কূটনীতিকরা বলছেন, আগামী 48 ঘণ্টার মধ্যে ট্রাম্প যদি ইতিবাচক মন্তব্য না করেন তাহলে বড় ধরনের হামলা হতে পারে। ইসরায়েল বাদে প্রায় সব দেশ যুদ্ধবিরতি চায়, কিন্তু ট্রাম্পের একক সিদ্ধান্ত সবকিছু বদলে দিতে পারে। আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে যায় আরেক নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন ও ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা সি মাইন অপসারণের কাজ করছে। ইরান যুদ্ধের সময় প্রণালীতে মাইন পেতে রেখেছিল, সেগুলো সরানোর জন্যই জাহাজ পাঠানো হয়েছে, কিন্তু ইরানের দাবি ভিন্ন। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রবেশের অনুমতি নেই। ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাহাজগুলোকে ধাওয়া করে। তারা হরমুজে প্রবেশ করতে পারেনি, সরে গেছে। সত্য যাই হোক, এই ঘটনা প্রমাণ করে হরমুজ প্রণালী এখন অত্যন্ত উত্তপ্ত। দীর্ঘ 1.5 মাস পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ এত কাছে এসেছে, আর এটাই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শামিল। ইরানের অবস্থান স্পষ্ট, হরমুজ এখন ইরানের নিয়ন্ত্রণে। কোনো জাহাজ, সেটি বেসামরিক হোক বা সামরিক, ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। টোল দিতে হবে, নির্ধারিত কোটা মেনে চলতে হবে, আর এই কোটায় প্রতিদিন মাত্র 15টি জাহাজ চলাচল করতে পারবে, যেখানে আগে স্বাভাবিক সময়ে চলাচল করত 140 থেকে 150টি জাহাজ। যুক্তরাষ্ট্র যদি জোর করে হরমুজে প্রবেশ করতে চায়, তাহলে তা যুদ্ধের সূচনা হতে পারে, আর সেই যুদ্ধের পরিণতি অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব এখন ইউরোপেও পড়তে শুরু করেছে। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ গত 9 এপ্রিল ইউরোপীয় কমিশনকে একটি জরুরি চিঠি লিখেছে। চিঠিতে সতর্ক করা হয়েছে, আগামী 3 সপ্তাহের মধ্যে যদি হরমুজ প্রণালী না খোলে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে ইউরোপে জেট ফুয়েলের প্রকট সংকট দেখা দেবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইউরোপ তো মধ্যপ্রাচ্য থেকে মোট জ্বালানি আমদানির মাত্র 12 থেকে 15% নিয়ে থাকে, তাহলে সংকট এত বড় কেন হবে? উত্তর হল, ইউরোপে জেট ফুয়েলের রিফাইনিং এর অবকাঠামো খুবই সীমিত। ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের প্রায় 50 থেকে 60% আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে। হরমুজ বন্ধ থাকায় সেই সরবরাহ পুরোপুরি বন্ধ। বিকল্প উৎস নরওয়ে, কাজাকিস্তান, আফ্রিকা থেকে আসা জ্বালানি জেট ফুয়েলের মান পূরণ করতে পারে না। ফলে আগামী সপ্তাহগুলোতে ইউরোপের অনেক বিমানবন্দরে জেট ফুয়েল শেষ হয়ে যেতে পারে, বিমান উঠতে পারবে না, কার্গো থেমে যাবে, পর্যটন শিল্প ধসে পড়বে। ইউরোপের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। এসিআই ইউরোপ তাদের চিঠিতে বলেছে, এটি আর সতর্কবার্তা নয়, এটি বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সময়। হরমুজ খোলা না হলে ইউরোপের আকাশপথ কয়েক সপ্তাহের মধ্যে স্তব্ধ হয়ে যেতে পারে। এই ডেডলাইন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। ইউরোপের অর্থনৈতিক সংকট মানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট। ট্রাম্প কি এই সংকট মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন, নাকি তিনি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবেন? যুদ্ধের পর হরমুজ প্রণালী আর আগের মতো নেই। ইরান এখন এখানে টাইট কন্ট্রোল বজায় রেখেছে। প্রতিদিন মাত্র 15টি জাহাজ চলাচল করতে পারবে। প্রতিটি জাহাজকে ইরানের অনুমতি নিতে হবে। প্রতিটি জাহাজকে $20 লাখ টোল দিতে হবে। ইরান নির্ধারণ করবে কোন দেশের জাহাজ যাবে, কোন দেশের যাবে না। এটি ইরানের যুদ্ধকালীন দর কষাকষির সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি ধ্বংস করতে পারেনি, ইরানের ড্রোন ও মিসাইল সক্ষমতা শেষ করতে পারেনি, ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি। বরং ইরান যুদ্ধের ময়দানে যা পায়নি, কূটনৈতিক টেবিলে সেটা পেতে বসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তা মানেনি। ফলে হরমুজের নতুন এই নিয়ম কার্যকর আছে। যুক্তরাষ্ট্রের 2 ডেস্ট্রয়ার সেই হরমুজে ঢোকার চেষ্টা করলেও সফল হয়নি। ইরানের নৌবাহিনী তাদের ধাওয়া করে।
বিশ্ব দেখল হরমুজ এখন ইরানের। একজন আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ বলেছেন, হরমুজের কিছু অংশ ইরানের আঞ্চলিক জলের মধ্যে পড়ে। আন্তর্জাতিক আইনে একটি দেশ তার আঞ্চলিক জলের টোল আদায় করতে পারে। ইরান সেটাই করছে। যুক্তরাষ্ট্র যদি জোর করে ঢোকে তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। বাস্তবতা হলো বিশ্ব এখন নীরবে ইরানের এই নিয়ম মেনে নিচ্ছে, কারণ কোনো দেশই হরমুজ বন্ধের ঝুঁকি নিতে চায় না। যুক্তরাষ্ট্রও চায় না। তাই ট্রাম্পের নীরবতা। তিনি জানেন হরমুজ নিয়ে সরাসরি সংঘাতে গেলে পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থা ধসে পড়বে। ট্রাম্প এখন এক কঠিন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। একদিকে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইরানকে শায়েস্তা করা, অন্যদিকে বাস্তবতা বলছে ইরানকে শায়েস্তা করা সম্ভব নয়। যুদ্ধ চালিয়ে গেলে আরও ক্ষয়ক্ষতি বাড়বে। আলোচনা ব্যর্থ হয়েছে। হরমুজে যুদ্ধজাহাজ পাঠিয়েও লাভ হয়নি। ইউরোপের জ্বালানি সংকটের ঘড়ি টিকটিক করছে। ট্রাম্পের এই নীরবতা কৌশলগত। তিনি চান ইরান যেন নিজ থেকে আলোচনার টেবিলে ফিরে আসে, কিন্তু ইরান ফিরছে না। ইরান জানিয়ে দিয়েছে 10 দফা মানলে আলোচনা, না মানলে যুদ্ধ। প্রশ্ন হলো ট্রাম্প কি করবেন? আবার যুদ্ধ শুরু করবেন, নাকি চুপ করে যুদ্ধবিরতি বজায় রাখবেন, নাকি নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ নেবেন? সামরিক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের কাছে এখন হামলার সামর্থ্য নেই। মিসাইল ফুরিয়ে আসছে, ঘাঁটি ধ্বংস হয়েছে, মিত্ররা পাশে নেই। ইউরোপ সংকটে, চীন ও রাশিয়া ইরানের পক্ষে। তাই ট্রাম্প হয়তো জোর করে হরমুজ খোলার চেষ্টা ছেড়ে দেবেন, কিন্তু সরাসরি বলতে পারবেন না, কারণ তা হবে পরাজয়ের স্বীকারোক্তি। তাই তিনি নীরব, অপেক্ষা করছেন, দেখছেন পরিস্থিতি কোথায় যায়। যুক্তরাষ্ট্রের 2 ডেস্ট্রয়ার ওমান উপসাগরে অবস্থান করছে। ইরানের নৌবাহিনী সতর্ক অবস্থানে। ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল শেষ হয়ে আসছে। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট নীরব। মোজতবা খামেনি অজ্ঞাত লোকেশন থেকে সব দেখছেন। কূটনীতিকরা বলছেন আগামী 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে কিছু বলতেই হবে। হয় তিনি হামলার নির্দেশ দেবেন, নয়তো ইরানের 10 দফা মেনে নেবেন। কোনো মধ্যপথ নেই। ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হয়েছে। হরমুজে উত্তেজনা বাড়ছে। ইউরোপের ডেডলাইন ঘনিয়ে আসছে। ট্রাম্পের নীরবতা ভাঙার অপেক্ষায় গোটা বিশ্ব। এই নীরবতা ভাঙবে কিভাবে? কামানের গর্জনে নাকি কূটনীতির হাসিতে? কেউ জানে না, কিন্তু সবাই জানে এই নীরবতার শেষ প্রহর শেষ হতে আর বেশি দেরি নেই। আর সেই শেষ প্রহরে লেখা হবে মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস। হয় যুদ্ধ, হয় শান্তি। কিন্তু ইরান যাই হোক মাথা নত করবে না, কারণ ইরান শিখেছে প্রতিরোধের পথ ছাড়া আর কোনো পথ নেই।